আজকে আরেকটা জিনিস মনে পড়লো, মসজিদে যে আমরা টাকা দিই, যদিও এখন কিছু আলেম ওলামা বের হয়েছে যে মসজিদে টাকা দিবেন না, মসজিদ কখনো টাকা লাগে না। মূলত চিন্তা করতে গেলে লাগে না, এটাও ঠিক আছে, আবার কিছুটা লাগে। কারণ যে মোয়াল্লেম বা ওই যে খাদেম যারা আছে মসজিদে, 5 ওয়াক্ত মুয়াজ্জিন, এদের কিন্তু আসলে বেতন দিতে হয়, তো ওই জন্য সামান্য লাগে, যেমন না। আর সরকারি হতে গেলেও যেভাবে, তো সরকারি হতে যদি ইয়ে করে, এখন দেখা যাবে যে ওই যে রাস্তাঘাটের ব্যাংকের ছাতার মতো যেরকম প্রাইমারি স্কুল হয়ে গেছে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, ওরকম মসজিদ হয়ে যাবে। দেখা যায় এমনি যদি 3 লাখ থেকে 6 লাখ মসজিদ হয়ে যাবে বাংলাদেশ, মসজিদ পড়ে থাকুক খালে পড়ে থাকুক, এটা কোনো যাবে আসবে না। ব্যবসা সরকারি হবে তাই মসজিদ দাও, এই সুযোগ উঠে যাবে। কারণ আমরা তো এটাতে অভ্যস্ত হয়ে গেছি, ধর্ম নিয়ে ব্যবসা করাটা আমাদের সমাজের মেরুদণ্ড হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, মসজিদে যে টাকা দেয়, এটা ওই যে কিছু হুজুর চালু করেছে যে নাম ঘোষণা করলে অমুক 50,000 টাকা দিয়েছে, অমুক 20,000 টাকা দিয়েছে, অমুক 5,000 টাকা দিয়েছে, নামটা ঘোষণা করলে আগ্রহী হয় আরেকজন দিতে। তো প্রশ্ন হলো, এখন একটা কালচার হচ্ছে অনেকজনের নাম প্রকাশ করে না, শুধু টাকাটা দিয়ে দেয়। ওই যে দোতলায় এই ভাই দিয়েছে, ওই নাম প্রকাশ করতে নিচ্ছে, এটাই হলো সবচেয়ে উত্তম, গোপনে দান করে দেয়। আসলে আমি দিচ্ছি আল্লাহর নামে, আমি কিসের নাম, আমার কোনো দরকার নাই নাম। আল্লাহ মন বুঝতেছে আর মসজিদও পাচ্ছে, এটাই। আর আল্লাহর মসজিদ আল্লাহ টিকায় রাখবে। এই যে দিচ্ছে যারা, নাম প্রকাশ করছে, আসলে এটা কমার্শিয়াল হয়ে গেছে, পলিটিক্যাল রাজনৈতিক কারণ হয়ে গেছে যে উনি এত দিচ্ছে না। এটা আগ্রহী হলে এটার চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। আগ্রহী হবে আপনারা এইভাবে ঘোষণা করেন যে আজকে টোটাল 20 জনে এত লক্ষ টাকা দিয়েছে, তাইলে হয়ে গেল, কারো সবাই নাম গোপন থাকলো, টোটাল অ্যামাউন্টটা দেখে আকৃষ্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইভাবে নাম ধরে, এগুলো হচ্ছে আসলে ওই সভাপতি সাহেবের নাম ফুটানো, সহসভাপতি সাহেবের নাম ফুটানো, পলিটিক্যাল রাজনীতিবিদদের নাম ফুটানো, ব্যবসায়ীদের নাম, ওরা ওইসব ধর্ম না, ওরা ধর্ম নিয়ে ওরাও এক ধরনের ধান্দাবাজি করার জন্য এগুলো প্রকাশ করে মাইকে। করা উচিত না, গোপনে গোপনে দিয়ে দিবেন। কারণ আগ্রহী হবে কেন? আল্লাহ তাহলে যারা দিল ওদেরকে তো আল্লাহ আগ্রহী করিয়েছে। আল্লাহর ঘরের জন্য আল্লাহ ওটা আকৃষ্ট করবে যারা দিবে। আপনি এসব নিজে থেকে বন গড়া একটা কয়ে, যেটা বেসিক যে সবাই গোপনে দেয়া, সেটা নষ্ট করবেন না। সবচেয়ে উত্তম হলো গোপনে দিবেন। আর আপনি যদি নাম বলার মানে হচ্ছে এটা ধান্দা, এটা আকৃষ্ট না। আপনি যদি আকৃষ্ট করতে হয় যে আজ টাকা দিচ্ছে দেখে আরেকজন আকৃষ্ট, আপনি বলেন যে টোটাল শুক্রবারে, আমাদের গত শুক্রবারে সবাই দান করেছে 5 লক্ষ টাকা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইসব বলেন। আপনি নামগুলো কেন একটা একটা করে বলতে হবে? এটা হলো যে হুজুরদের একটা তেল মারার মানে আবার ওইদিকে যারা দেয় হেরো দানের উদ্দেশ্যে দেন, হেরো নাম ফুটানোর জন্য। নাম প্রকাশ করতে হবে না। কিছু কিছু এখন এই কালচার হয়েছে যে নাম প্রকাশ করার দরকার না, আপনি বলেন যে দিছে, অ্যামাউন্টটা বলুন। আরে ভাই, ওই যারা দিচ্ছে ওদের নাম শুনে আরেকজন আসবে, যারা দিচ্ছে ওদের তো আল্লাহর কারণে দিচ্ছে, আল্লাহ রহমত দিচ্ছে, ওই জন্য দিচ্ছে। ও যারা আসবে ওরা এমনি আসবে। তারপরেও আপনাদের যেহেতু বুঝ, আপনারা ভালো বলেন, তাহলে টোটাল অ্যামাউন্টটা বলুন যে আমাদের 5 লাখ লাগতো, গত শুক্রবার আমরা 1 লাখ পেয়েছি। কিন্তু 27 থেকে আসে নাই, দানকারীরাই দিয়েছে, তাহলে আরো আগ্রহী হবে। ওই অমুক সভা